হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদের পরিস্থিতি খতিয়ে দেখতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল মালদায় যায় প্রথমে, তারপরে মুর্শিদাবাদেও যায় এবং সেখানে পরিস্থিতি খতিয়ে দেখার পর রাজ্য মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সন্ত্রাস থেকে রেহাই পাননি মহিলারাও, নিরাপত্তায় ব্যর্থ রাজ্য সরকার কি আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়িয়েছে? প্রশ্ন তোলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় सेनको आनंदेर धारा। उन महिलाओं के साथ सरकार कितनी खड़ी रही है, कितने लोग उनको मिलने के लिए गए हैं, उनके सुरक्षा के लिए और उनके सम्मान के लिए क्या कदम उठाए गए हैं। ये डर का माहौल खत्म करने की बहुत ज़्यादा आवश्यकता है। एक शांतिपूर्ण तरीके से बिना डरे एक अच्छा माहौल तैयार करना ये भी सरकार की जिम्मेदारी है। सरकार ये ज़रूर करे, उन सभी अपने बेटियों का पूरा ख्याल रखे। पश्चिम बंगाल के महिला आयोग को भी सूचना करती हूँ कि आप उस क्षेत्र में जाइए, उन महिलाओं का दर्द समझ कर लीजिए, उनकी पीड़ा समझ कर लीजिए। जब 1 महीने पहले शादी हो जाती है, शादी में घर का वातावरण है, दोनों ने नए सपने देखे हैं, उसी शादी वाला घर जब टूट जाता है तो आपके सपने भी पूरे बेचिराग हो जाते हैं, ख़त्म हो जाते हैं। उनके भावनाओं पर क्या आघात हो गया होगा आप ज़रूर देखिए। हर एक की अपनी अपनी एक कहानी है, उसको वो जाकर देखे, उनके साथ संवेदना प्रकट करें, उनके साथ डट के खड़ा हो जाइए और उनको कहिए कि हम यहाँ पर है। অসম মণিপুরের প্রসঙ্গ টেনে পাল্টা জবাব দিয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন। কেউ বললে তবে আমরা যাব। মণিপুর যখন যেমন এরকম জ্বলছে অনেকদিন ধরে, আমি কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট রাইটার হিসেবে ওখানে গিয়ে মানে দেখা করেছি, কথা বলেছি আমার পক্ষে যতটুকু সম্ভব। আমি আসামেও গেছি। তার মানে এই না যে এরকম অনেক জায়গাতেই তো আমাদের সমস্যা হয়, তো মানুষ হিসেবে আমার সব জায়গাতেই যেতে ইচ্ছে করে। আমাকে তো প্রশাসনিক হেল্প নিতে হবে। এতটা সেন্সিটিভ জায়গা, তারাও মনে করেছিলেন যে এই সময়টা দুদিন পরে গেলে মানে কোনো অসুবিধে হবার নয়। আমাদের আগামী বৃহস্পতি কিংবা শুক্রবার যাওয়ার কথা। এ প্রসঙ্গে তৃণমূল আক্রমণ করে বলছে যে জাতীয় মহিলা কমিশন মানে বিজেপির মহিলা মোর্চা। পাল্টা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। আমাদের এখানে আসতে অসুবিধা হয় না, কিন্তু মণিপুরে যেতে অসুবিধা হয়, বারাণসীতে যেতে অসুবিধা হয়, মধ্যপ্রদেশে যেতে অসুবিধা হয়। এটা বোঝা যায় যে তারা মানে এই কমিশনটাকেও একটা পলিটিক্যাল জায়গায় নিয়ে গেছে এবং তাদের মেম্বাররা তো পলিটিক্সের সঙ্গে যুক্ত। তার মধ্যে তো দেখা গেল যে সক্রিয় বিজেপি কর্মীরাও রয়েছে যাদের কমিশন যাদের দ্বারা ফর্ম হয়েছে। রাজ্য মহিলা কমিশনটা কি? তাদের হাতে তো কিছু নেই। অন্য সময় কেন্দ্র থেকে যখন কোনো কমিশন আসে, রাজ্যের কমিশনকে তাদের আগে সেখানে পাঠিয়ে দেওয়া হয় কি তাদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয় পুরো বিষয়টাকে গুলিয়ে দেবার জন্য। কিন্তু এখন তারাও তো গেলে বিক্ষোভের সামনে পড়বেন। যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কি প্রত্যেকে বিজেপি করেন নাকি? এ নিয়ে মানুষ কোনো চিন্তিত নয়। এই মুহূর্তে রাজ্যের কোনো সংস্থার ওপরে পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর কোনো আস্থা নেই।